অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে দেশি বিদেশি চাপ, সেনা কর্মকর্তাদের আদালতে হাজির, রাজপথে আবারও আওয়ামী লীগের বড় শোডাউনের মধ্যে যমুনায় ফের শুরু হয়েছে সংলাপের নাটক। সেই সংলাপে বেঁধেছে নতুন গন্ডগোল। প্রথম দিনের আলোচনা শেষে বিএনপি নেতাদের কণ্ঠে বেজেছে সরকারি নিরপেক্ষতা নিয়ে সংশয়ের সুর। আর পরদিন জামাত এবং কিংস পার্টি এনসিপি নেতারা যে দাবি তুলেছেন তাতে নির্বাচন তো দূরের কথা, বিপ্লবী সরকার গঠনের আহ্বান স্পষ্ট হয়েছে। দল দুটির দাবি অনুসারে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সাংবিধানিক আদেশ জারি করতে হবে। সেই আদেশ আবার রাষ্ট্রপতি করতে পারবেন না, সংবিধানের বাইরে গিয়ে এটি জারি করবেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ সংবিধান রক্ষার শপথ নিয়ে 14 মাস ক্ষমতার মসনদে বসার পর এখন রাষ্ট্রপতি এবং সংবিধান ছুঁড়ে ফেলার দাবি তোলা হচ্ছে নতুন করে। এটি করতে গেলে ডক্টর ইউনূসই হবেন সর্বময় ক্ষমতার অধিকারী। তার আদেশে প্রণীত হবে নতুন সংবিধানের আদেশ। সরকার ঘনিষ্ঠ দুই মিত্রর পক্ষ থেকে এমন আহ্বান ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন পরিণত করেছে দুরাশায়। বিএনপির সামনে নতুন করে নেমেছে অন্ধকার অমানিসা। সেই সঙ্গে ডক্টর ইউনূসের সর্বময় কর্তৃত্ব লাভ এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার সুযোগও তৈরি হয়েছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাজনীতিতে সংকট দেখা দিলেই মিত্র রাজনৈতিক দলগুলোকে যমুনায় ডেকে পাঠানোর রেওয়াজ চালু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবারই সেই বৈঠক হয় দুই ধাপে। প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গ দেন বিএনপি, জামাত ও কিংস পার্টি এনসিপিকে। এর পরের দিন সান্নিধ্য পান অন্য দলের নেতারা। তবে হঠাৎ করে এবার ঘটল ব্যতিক্রম। আকস্মিকভাবে 21শে অক্টোবর সন্ধ্যায় কেবল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন ডক্টর ইউনূস। পরদিন যমুনায় আলাদা বৈঠক হয় এনসিপি এবং জামাতের সঙ্গে। বিভিন্ন সূত্র বলছে বিএনপির চাহিদা মেনেই হয় প্রথম দিনের একক আলোচনা। আর তাদের চাপ সামাল দিতে পরদিন ডাক পড়ে কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামের। বলা যায় 22শে অক্টোবর বৈঠক ছিল বিএনপিকে শাসিয়ে দেওয়ার জন্য। আলোচনা শেষে এনসিপি এবং জামাত নেতাদের বক্তব্য স্পষ্ট হয়ে ওঠে, বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন খুব সহজে পূরণ হচ্ছে না। যমুনায় 21শে অক্টোবরের আলোচনা শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে খুব অল্প কথাই বলেন বিএনপি মহাসচিব। তবে তাতে ছিল গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত। বোঝাই যায় অধ্যাপক ইউনূসের প্রতি খুব বেশি ভরসা করতে পারছে না ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্নে বিভোর দলটি। নতুন করে তারা প্রশ্ন তোলে সরকার নিরপেক্ষতা নিয়ে। যমুনার সামনে দাঁড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক একে থাকলে তাদের অপসারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার আদল দেওয়ার দাবিও তোলেন তিনি। সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, বিএনপি উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি তুলছে কিনা। এর জবাবে কৌশলে এড়িয়ে যান মির্জা ফখরুল। বলেন তারা নির্দিষ্ট কারো কথা বলেননি, তবে বেশ কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি ছাত্র উপদেষ্টাদের পক্ষপাত নিয়ে উদ্বেগ বিএনপির পিছু ছাড়ছে না। প্রায় 4 মাস আগেও একই দাবি তুলে শূন্য হাতে ফিরতে হয় দলটি। এমনকি ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশাক হোসেনকে বসানোর স্বপ্ন বলে দিতে হয় দলটিকে। মিত্রদলের অংশ হিসেবে 24শে মে যমুনায় গিয়েছিলেন বিএনপি নেতারা। সে সময়ও তারা সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে সময় বিএনপি জানায়, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া দরকার। উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বাদ দেওয়ার দাবি জানানো হয় বিএনপির পক্ষ থেকে। সেই বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, দুই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তাদের কর্মকাণ্ডের কারণে সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে বিএনপি মনে করে। তবে বিএনপির বহু দাবির মতো সেটিও ভেসে যায় যমুনার জলে। এর 4 মাস পরে এসে 21শে অক্টোবর আবারও তোলা হয় একই দাবি। তবে এবারও তাদের চাওয়া যে পূরণ হচ্ছে না তা পরদিনই আইন উপদেষ্টার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে।
নির্বাচনকালীন সরকারে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন আসিফ নজরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো কিছু আলোচনা হয়নি। নির্বাচনকালীন সরকার ছোট হবে না কেমন হবে এ ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি। দলীয় সমর্থক উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবিকেও খুব একটা পাত্তা দেননি আইন উপদেষ্টা। বলেন, তাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে। এক দল বলে ওই দলের লোক আছে, আর এক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলে অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। দর্শক, যমুনার বৈঠক শেষে বিএনপি মহাসচিবের কথায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমরা পেয়েছি। বিশেষ করে সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ ক্রমাগত যখন বাড়ছে, তখন বিএনপির কণ্ঠ বাজছে পরিবর্তনের সুর। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার উপর জোর দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এজন্যই প্রথমে প্রয়োজন প্রশাসন যে পুরোপুরি নিরপেক্ষ সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করা। বিএনপির কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জামাতের নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলটিতে। এমন অবস্থায় কোনোভাবে নির্বাচন হলেও পরিবেশ বিএনপির আয়ত্তে থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যমুনার বৈঠকে এ সংক্রান্ত উদ্বেগ তুলে ধরেন বিএনপি নেতারা। তবে এর পাল্টা জবাবে পরদিন ডাক পড়ে এনসিপি এবং জামাতের। দল দুটির নেতারা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যা বলেছেন তাতে বিএনপির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। এনসিপি এবং জামাতের পক্ষ থেকে যে প্রেসক্রিপশন এসেছে তা বাস্তবায়ন হলে সেই পুরনো বিপ্লবী সরকারের তত্ত্বই কার্যকর হবে। বিদ্যমান সংবিধান বিলুপ্ত হয়ে অসীম ক্ষমতাবান বিপ্লবী সরকারের প্রধান হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। রাষ্ট্রপতির সাংবিধানিক এখতিয়ার কেড়ে নিয়ে তিনি জারি করবেন কথিত সাংবিধানিক আদেশ। প্রশ্ন হলো, এমন এখতিয়ার পেয়ে গেলে 4 মাস পর জাতীয় নির্বাচনের চাহিদা আর প্রয়োজন কার কাছে থাকবে? অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠনের তত্ত্বটি গত বছরের 5ই আগস্টের পর কয়েকটি গোষ্ঠীর কাছ থেকে শোনা গেলেও তা হালে পানি পায়নি। 14 মাস পরে সেই পুরনো রেসিপি নতুন বোতলে হাজির করছে এনসিপি এবং জামাত ইসলামী। এক্ষেত্রে উপলক্ষ করা হচ্ছে জুলাই সনদকে। বলা হচ্ছে এই সনদ বাস্তবায়ন করতে হবে ডক্টর ইউনূসের সাংবিধানিক আদেশ জারি করার মাধ্যমে। অথচ বিদ্যমান সংবিধানে এমন কোনো এখতিয়ার নেই। প্রধান উপদেষ্টা দূরের কথা, রাষ্ট্রপতিও এমন আদেশ জারির ক্ষমতা রাখেন না। যমুনার বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক জানান, জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর সই করবে তার দল। এক্ষেত্রে তারা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছেন। জনাব নাহিদ বলেন, সেই আদেশটি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে নিজেই জারি করবেন। কারণ জুলাই আন্দোলনে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেই আছে। সেটা প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের নেই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট দিতে পারবেন না। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ নাহিদরা অধ্যাপক ইউনূসের সামনে তুলে ধরেছেন। দর্শক, খেয়াল করে দেখুন, এনসিপি পরিষ্কারভাবে সংবিধান বহির্ভূত একটি সরকারের প্রেসক্রিপশন দিয়ে এসেছে অধ্যাপক ইউনূসকে। সংবিধান রক্ষার শপথ নিয়ে 14 মাস ক্ষমতার মসনদে থাকা অধ্যাপক ইউনূস সেই সংবিধান ও রাষ্ট্রবিরোধী প্রেসক্রিপশন মন দিয়ে শুনেছেন। ঠিক একই প্রস্তাব জামাতও দিয়ে এসেছে। মাত্র একদিন আগে বাবা ছেলের দ্বন্দ্ব জমে উঠল। বৈঠক শেষে ঠিক এনসিপির সুরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অধ্যাপক ইউনূস জামাতের সাথে একমত। তিনি মনে করেন, এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছুই নয়। সেক্ষেত্রে জামাতের পরামর্শ হলো একটা আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, যেটাকে তারা বলছেন এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। কোন সরকার এরকম একটা পরিস্থিতিতে পড়লে এটা দেয়ার এখতিয়ার রাখে। জামাত নেতা পরিষ্কারভাবে বলেছেন, অধ্যাপক ইউনূস জামাতের সঙ্গে একমত পোষণ করেছেন।
বলেছেন একটি আদেশের মাধ্যমে এটা হবে। দর্শক, বাংলাদেশের সামরিক সরকার ছাড়া অতীতে কখনো এ ধরনের আদেশের রেকর্ড নেই। অধ্যাপক ইউনূস কি তাহলে সেই পথে হাঁটতে যাচ্ছেন? মুখে মুখে গণতন্ত্রের ফেনা তুলে ফেলা, যে উপদেষ্টা পরিষদে এত এত গণতন্ত্রের দাবিদাররা আছেন, তাদের হাত দিয়ে এত বড় অগণতান্ত্রিক ডিসিশন কিভাবে আসবে? তাহলে কি বিএনপি উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটি কি সঠিক? দর্শক, জামাত নেতার বক্তব্য সঠিক হলে সংবিধান বহির্ভূত আদেশ জারির বিষয়ে প্রধান উপদেষ্টাও সায় দিয়েছেন। সেটি হলে মিত্রদের সঙ্গে মিলে নতুন আরেকটি সরকার ব্যবস্থার দিকে হাঁটতে চান অধ্যাপক ইউনূস। তার এই স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়ন হলে যমুনার জলে ভেসে যাবে বিএনপির নির্বাচনের স্বপ্ন। সেই সঙ্গে ভয়ঙ্কর এক অচলাবস্থায় পতিত হবে দেশ। প্রশ্ন হলো, এটাই কি সেই মেটিকুলাস ডিজাইন যার চূড়ান্ত ধাপ